সুপ্রিয় দর্শক, পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা ডিসি পয়েন্ট গেলাম নিজস্ব মোটরসাইকেলে। এবার আমরা ডিসি পয়েন্টের পাশেই যে অবস্থিত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে কিভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা চাইলে পূর্ববর্তী ভিডিওতে এই ভিডিওটি আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন আমরা যাচ্ছি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। আপনারা চাইলে ডিসি পয়েন্ট থেকে একটু আগিয়ে কিছু অটো পাবেন, অথবা একটু পাকা রাস্তা বা উঁচু রাস্তাতে গেলেই আপনারা বিভিন্ন অটো এবং মোটরসাইকেল পাবেন। সেখান থেকে চাইলে খুব সহজেই 10-20 টাকার সময় সাপেক্ষ ভাড়া দিয়ে আপনারা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে চলে আসতে পারেন। দর্শক, আমরা এখন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে চলে আসছি। এই যে সামনে বামে মোড় আছে, তো আমরা চলে আসছি দর্শক। এখানে রাস্তাগুলো খুবই ভালো, ঠিক আছে, পাকা রাস্তা, আপনাদের কোনো ঝামেলাই হবে না। তো আপনাদেরকে দেখাই যদি শুভ সন্ধ্যার, এই তো আমরা প্রবেশ করতেছি, এই হচ্ছে কি প্রবেশদ্বার। তো এখানে প্রবেশের জন্য কোনো টাকা টোকা লাগে না। বরাবর যাও, তুমি বরাবর যাও, একদম সমুদ্রে, ডাইরেক্ট সমুদ্রে। কোন দিক দিয়ে? বরাবর যাও, রাস্তায় যাও, বরাবর যাও। নতুন তো কি সুন্দর দেখছো, গিয়ারে তো কাম করে। হ্যাঁ, ক্যাফে ক্যাফে যাও। এত গাড়িগুলো গিয়ারের এটা দেখে না, ঠিক আছে যাও। তো যেহেতু এখন ঈদের ছুটি, এই জন্য পর্যটকদের ভিড় বেশি, অটো বেশি। এটা কোনো ভিড় হলো বেটা না? কোন দিকে যাবো? কোন দিকে? যা সোজা 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 সোজা। হ্যাঁ, এই যে স্পিড ব্রেকারটা দেখা যায় না, এই জন্য অনেকজন ঘুরে গেছে। আমগো সামনে একটা হুন্ডাইয়ের মুইরা কালার করে নিতে হয়। ড্রাইভারটা ভালো ছিল দেখে কন্ট্রোল করতে পারতাম। তো আমরা চলে আসছি এই সাগর পরে আস্তে স্পিড ব্রেকার আছে একটা। স্পিড ব্রেকার দেখো। আরে ওই ব্রেকার না রে, ব্রেকার হচ্ছে এখানে কত সুন্দর বাগান দর্শক। সুন্দরী গাছ কি জানো কয়? এটাকে বলে সুন্দরী গাছ। সুন্দরী গাছের সমাহার দেখতে পাচ্ছেন দর্শক, সুন্দরী গাছের সমাহার। হ্যাঁ, এটা কিন্তু রমণী সুন্দরী নয়, গাছ সুন্দরী। গাছের জাতের নাম সুন্দরী। এখন আমরা সমুদ্রের সেই ভিউটা পাবো। হ্যাঁ, বরাবর স্ট্রেট ফরওয়ার্ড যাও, আস্তে আস্তে। হর্ন নষ্ট, হর্ন নষ্ট। ফাইনালি উই আর হিয়ার ব্রো। এত মানুষ কেন? অল্পই তো, সমস্যা নাই, আস্তে আস্তে নামো। হ্যাঁ।
তো দর্শক, আমরা শেষমেশ চলে আসলাম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এখন যেহেতু ঈদের সিজন, আপনারা তো কিছুক্ষণ আগে দেখলেনই কত মানুষ। তো ঈদের সিজনে আসলে মানুষগুলো বেশি থাকে, তো আপনারা চেষ্টা করবেন অফ সিজনে আসার। এটা তেমন ভাবে কোনো জনপ্রশাসনের আসলে চোখে পড়ে নাই, যার কারণে এটা এখনো সুন্দর আছে। কিন্তু বাস্তবিকভাবে আমরা যেটা জানি যে প্রশাসনের চোখে যদি পড়ে একবার, আর যদিও এলাকা উন্নত হবে, তবে এলাকাটা যে আর আগের মতো থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা 100% শিওর। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গিয়ে কক্সবাজার এবং কুয়াকাটা। সেখানে তো দেখেছেন পরিবেশটা কি রকম দূষিত, কি একটা অবস্থা, বাজে অবস্থা। কিন্তু এখানে এরকম নাই, এখানে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ আছে, সবাই এনজয় করতেছে, কোনো রকম ঝামেলা নাই, কোনো রকম প্রবেশ মূল্য কিচ্ছু নাই, একদম রিল্যাক্স। তো আমার মতে যদি এমন হয় যে এখানে যদি রিসোর্ট বানানো হয়, আমি 200% শিওর মানুষ এখানে আসবে আসবে আসবে, অবশ্যই আসবে ঘুরতে। এত সুন্দর একটা জায়গা না কে না ঘুরতে চায়। তো এখন আমি পানিতে নামবো গোসল করার জন্য, ভিডিও করব ইনশাল্লাহ। তো আপনার সাথে থাকেন, আমাদের সাথে দেখেন সবকিছু ডিটেলসে বলি। আর কি বলবো, কারণ সমুদ্রের ঘোরার যে অনুভূতিটা, সেটা আসলে ভাষায় ব্যক্ত করা যায় না, ভাষায় ব্যাখ্যা করা যায় না। তো আমি বলবো আপনি একা আসেন, যতদিন আছেন জীবনটাকে এনজয় করেন, অথবা পরিবার নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। এটাই আর কি। তো এখন আমি সমুদ্রে যাব, এখানে আবার বোট আছে, এই বোটে করে আপনারা চাইলে অনেকক্ষণ ঘুরতে পারেন। আমরা এখন বোটে উঠবো, এখানে আপনাদেরকে ঘোরাবে 50 টাকা করে। এই যে একজন হিরো কাজ করতেছে।